হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিমস কুকিং আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো খুবই ইজি পদ্ধতিতে আমরা চিকেন গ্রিল বানাবো। এখানে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। এখানে কালো গোলমরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম। আর এখানে ভাজছি হলো শাহি জিরা, জৈতিক, জায়ফল, লং, এলাচ, দারচিনি। এগুলো একটু সটেট করে নিব, এগুলো ব্লেন্ড করে নিব। আর এখানে নিচ্ছি রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ। এগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। সব মশলাই টোটালি ব্লেন্ড করা। এখানে আমি আদা রসুন বাটা, এখানে যেহেতু আমি বড় সাইজের একটা মুরগি নিয়েছি প্রায় 1.5 কেজির মতো, তো মশলাগুলো খুবই বেশি বেশি লাগবে। এখানে আমি 1.5 চামচের মতো আদা রসুন আর সেই পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক রেখে দিব। আর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখানে দিয়েছি হলো রাঁধুনির যে গরম মশলা, সেই গরম মশলাটা। আর এখানে দিয়েছি যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম জৈতিক জায়ফলের, সেই মশলাটা আমি দিয়ে দিব 2 চামচের মতো। এখানে দিয়ে আমি দিয়ে দিব এইখানে কাবাব মশলা। কাবাব মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, খুবই মজা হয়। আমি গ্রিলের মশলাটা দিইনি, এখানে আমি কাবাব মশলাটা দিয়েছি। আপনার গ্রিলের মশলা থাকলে গ্রিলের মশলাটাই দিবেন। এখানে আমি 2 পদের মশলা ব্যবহার করেছি টেস্ট আনার জন্য। আর এখানে দিয়ে দিব আমি কালো গোলমরিচ নিয়ে 1 চামচের একটু বেশি। আর দিয়ে দিব আমি লাল শুকনো মরিচের গুঁড়ো এবং আমি দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়ো। আর এই সরিষার তেলটা দিবেন, অনেক ফ্লেভারফুল হয় এবং অনেক ভালো লাগে। এখন দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মশলাগুলো মাখিয়ে নিয়েছি। একবারে ভালো মতো মাখিয়ে নিব। আর এখানে মাখিয়ে প্রায় আমি আধা ঘন্টারও বেশি আমি এখানে রেখে দিয়েছি। এটা আমার রেসিপি ছিল 31-এর, আমি দেওয়া হয়নি, আমার মনটাও খারাপ ছিল। তাই এখানে আমি একটা একটা করে এই পিসগুলো দিয়ে ঢাকা দিয়ে ঢেকে ভাজবেন অবশ্যই, নাহলে কিন্তু সফট হবে না একবারেও। তো ঢাকা দিয়ে ভেজে আমি এরকম করে এই লাল লাল করে ভেজে নিয়ে নিব। আর এখানে যে মশলাটা আমি তৈরি করছি সেটার ভিডিওটা আমি কেটে গেছে, তাই আমি অনেক দুঃখিত। আপনাদের এই মশলার ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। বাসায় অবধি ট্রাই করবেন এবং আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।